জনগণের যে রায়, সেই রায়কে অগ্রাহ্য করার একটা প্রচেষ্টা লক্ষণীয়। আদালতকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর একটা প্রচেষ্টা আজকে আমরা দেখতে পেলাম যে আদালত কিন্তু এই জনগণের যেটা অভিপ্রায় সেটাকে প্রোটেক্ট করবেন, এটাই আদালতের কাজ। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতেই কিন্তু গত 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং সংস্কার পরিষদ নির্বাচন একসাথে অনুষ্ঠিত হয়েছে এবং গণভোট হয়েছে। সেই গণভোটে জনগণের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ এই জুলাই সনদ এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটার পক্ষে রায় দিয়েছে। এবং এরপরে এগুলো নিয়ে আর কোনো প্রশ্ন তোলা, এগুলোকে আবারও বিতর্কিত করার চেষ্টা করা এবং মীমাংসিত রাজনৈতিক বিষয়কে জনগণের অভিপ্রায়ের যে বিষয়গুলো জনগণ তার অভিপ্রায়ের জায়গা থেকে অনুমোদন করেছে সেগুলোকে আবারও তার মধ্যে আদালতকে টেনে আনা, এটা খুব ন্যাক্কারজনক কিছু উদাহরণ কিংবা নজির আমরা দেখতে পাচ্ছি, যেটা আজকে আদালতে একটা শুনানি হয়েছে, মহামান্য আদালতে একটা শুনানি হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন যে আমরা মনে করি যে কিছু রাজনৈতিক দুরভিসন্ধি আছে কিংবা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জনগণের অভিপ্রায়কে জনগণ এবং আদালতকে মুখোমুখি দাঁড় করানোর একটা প্রচেষ্টা কিন্তু এর মধ্যে আছে। কারণ আদালত কখনোই রাজনৈতিক প্রশ্নে অংশ নেন না, এটা আদালত সবসময় জনগণের অভিপ্রায়ের অধীনে কাজ করেন এবং জনগণের অভিপ্রায়কে প্রোটেক্ট করাই হচ্ছে আদালতের কাজ। সেই অর্থে এই গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং জুলাই সনদ, আপনারা জানেন যে জুলাই সনদের অঙ্গীকারনামায় লেখা আছে যে জুলাই সনদ হচ্ছে জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি এবং সেখানে সমস্ত রাজনৈতিক দল ইনক্লুডিং বিএনপি স্বাক্ষর করেছে। তার মানে বিএনপি সহ সকল রাজনৈতিক দল মেনে নিয়েছে যে জুলাই সনদ হচ্ছে জনগণের বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের একটা দলিল এবং এটা সর্বোচ্চ আইন, এই কথাটা বলা আছে। কাজেই আদালতের কাজ হচ্ছে, আদালত কিন্তু এই জনগণের যেটা অভিপ্রায় সেটাকে প্রোটেক্ট করবেন, এটাই আদালতের কাজ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আদালতকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর একটা প্রচেষ্টা আজকে আমরা দেখতে পেলাম যে গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, জুলাই সনদ ইত্যাদিকে যে প্রশ্ন করার একটা আমরা অ্যাটেম্প্ট দেখলাম। এই অ্যাটেম্প্টটা প্রমাণ করে যে আসলে এখনো পর্যন্ত জনগণের যে রায়, সেই রায়কে অগ্রাহ্য করার একটা প্রচেষ্টা লক্ষণীয়। অথচ সমস্ত রাজনৈতিক দল, বিএনপি সহ সকল রাজনৈতিক দল দীর্ঘ সময় জাতীয় ঐক্যমত্য কমিশনে বসে জুলাই সনদ প্রণয়ন করেছে, বিএনপি সেখানে স্বাক্ষর করেছে এবং তারপরে সেটা কিভাবে বাস্তবায়ন হবে সেটা নিয়েও আমাদের লম্বা আলোচনা হয়েছে। এবং তার মধ্যে থেকে বিএনপির সহ জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, জামায়াত ইসলামী সকলের ঐক্যমত্যের ভিত্তিতেই কিন্তু সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় নির্বাচন এটা যে একসাথে হবে এই সিদ্ধান্তটা আসে। এবং আপনারা জানেন যে একটা আলোচনা ছিল যে গণভোটটা কবে হবে, কখন হবে। আমরা বলেছিলাম গণভোট আগে হওয়া উচিত, কারণ তাহলে গণভোটের রায় অনুযায়ী নির্বাচনটা হতে পারত।